হঠাৎ বর্ষার কারণে আমাদের ধান সব তলায় গেছে মাঠের। আমার 2 মণ ধান বেচলেও একটা কিষান একদিনই দেওয়া সেই টাকা হয় না। এবার খরচার টাকা আমার ঠিকভাবে উঠবে না। ভাগ্য বদলানোর আশায় 30,000 টাকা ঋণ নিয়ে তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দিনমজুর মুজিবুর শেখের। ধান কেটে ঘরে তোলার সময় হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে ধানক্ষেত। ডুবেছে এই দিন মজুরের স্বপ্ন। মুজিবুর শেখ বলেন, একজন শ্রমিক দিয়ে একদিন কাজ করাতে হলে 2 মণের ধানের সমান মজুরি দিতে হয়, কিন্তু সেই শ্রমিকও এখন মিলছে না তার। প্রায় ধান সারি নিধান জড়িয়ে গেছে। এখন আবার এই বন্যা বাদলে ধান কিছু কাটছি, কিছু রয়েছে, সেগুলো বন্যার তলায় গেছে। আমার 2 মণ ধান বেচলেও একটা কিষান একদিনই দেওয়া ওঠে না, সেই টাকা হয় না। আগে তো 800 টাকা বেচতাম শুকনো ধান, এখন এগুলো নিয়ে বেচতে গেলে এখন কবে এগুলো আপনার 600। তো আমরা এই কিষানে কি করে বাঁচবো? এই সব দেনা দায়ী হয়ে এবছর যা হয়েছে তাতে তো এমন খরচ খরচা দিয়ে আরো দেনা থাকবো আমি। শুধু মুজিবুর নন, একই দুর্ভোগে পড়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলার ধলনগর গ্রামের আরও অনেক কৃষক। হঠাৎ বৃষ্টিতে মাঠে কাটা ধান তলিয়ে গেছে। কবে পানি নামবে, কবে ঘরে তুলবেন ধান, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ধান এভাবে পানির নিচে পড়ে থাকলে 2-3 দিনের মধ্যেই চারা গজানোর আশঙ্কা। এতে নষ্ট হবে ধান, এমনকি খড়ও বিক্রির অযোগ্য হয়ে পড়বে। হঠাৎ বর্ষার কারণে আমাদের ধান সব তলায় গেছে মাঠের। জমির ধান অনেক পড়ে গেছে, ধরেন বিঘে 5-7 মণ আন্দাজ পড়েছে আর কি, বা তারও বেশি হবে নাকি। আর অনেক খরচ হয়েছে, এই খরচপাতি শিলটিলি তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এই বন্যা বাদল হওয়ার পরে তো আমাদের এই খরচপাতি উঠবে না, বা ধানের বাজার কম। আমাদের যে খরচ হয়েছে, যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক পরিমাণই আমাদের লস। কৃষকদের অভিযোগ, আবহাওয়ার এমন পরিবর্তন সম্পর্কে কৃষি অফিস থেকে আগে কোনো সতর্কবার্তা পাননি তারা। সময় মতো মাইকিং বা পূর্বাভাস দেয়া হলে অন্তত কিছু ধান রক্ষা করা যেত বলে দাবি তাদের। কৃষি অফিসার থেকে কোনো কিছু হঠাৎ আমাদের জানাও নেই বা বলিও নেই আবার এরকম কোনো কিছু হবে বা তোমরা হঠাৎ তাড়াতাড়ি কাটিয়ে কুটিয়ে উঠাও। হঠাৎ শোনার পরেই এসে কাটা শুরু করেছি যে একটা ঝড়ের আছে বা হঠাৎ বৃষ্টি হতেই পারে, সেইভাবে এসে তাড়াহুড়ো করে কাটিছি। কাটার পরে তো বৃষ্টিতে তলায় গেছে। এখন এই ধান যে কিভাবে কবে উঠাবো, এবার খরচার টাকা আমার ঠিকভাবে উঠবে না। এই বিষয়ে বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, কিছু কৃষকের জমিতে কাটা ধান রয়েছে যা ঘরে তুলতে পারেনি। এর 5-10% ধান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতি বেশি হলে কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলেও আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় 68,171 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তার ভেতর 13,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি প্রায় 55,000 হেক্টর জমিতে এখনও ধান রয়েছে। এ অবস্থায় বৃষ্টিপাত বেশি হলে মাঠে থাকা ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.